প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা যারা ভাবছো দশম শ্রেণীর ইতিহাস বই কোন রাইটারের কিনবো, কোন রাইটারের বই কিনলে সব থেকে ভালো হবে, ঠিক তাদের জন্যই আমার এই ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ রাখবো। যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। তো আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। আমি তোমাদের জন্য প্রথম যে বইটি নির্বাচন করেছি সেই বইটির নাম স্বদেশ, পরিচয় ও পরিবেশ, জীবন মুখোপাধ্যায়। বইটি নবভারতী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটির ফ্রন্ট পেজ ঠিক এই রকম। দ্বিতীয় যে বইটি তোমাদের জন্য আমি নির্বাচন করেছি, বইটির নাম ইতিহাস ও পরিবেশ, ডক্টর জি.কে. পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস, ছায়া প্রকাশনী। বইটি এই রকম। এখন এই দুটি বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটি বই কিনতে পারো। দুটি বইয়ের ভাষায় যথেষ্ট সহজ সরল এবং মোটামুটি চলার মতো তথ্য দেওয়া আছে। এখন তোমরা যদি বলো দুটি বইয়ের মধ্যে সব থেকে ভালো কোন বই, তো আমি বলবো জীবন মুখোপাধ্যায়ের বই। যদি বলো কেন এটি ভালো, তো আমি বলবো জীবন মুখোপাধ্যায়ের বইয়ের প্রথম যে বৈশিষ্ট্য আমার চোখে এসেছে, যে কারণে আমি জি.কে. পাহাড়ির থেকে প্রথমে রেখেছি বইটিকে, সেই বৈশিষ্ট্য হচ্ছে এই ইতিহাস বইয়ের বিভিন্ন টপিক একটু ভেঙে ভেঙে পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করা আছে। তোমরা জানো যে ইতিহাসে কোনো একটি টপিক ঢালাও একটি বা দুটি বা তিনটি প্যারাগ্রাফে আলোচনা করা থাকে, আর সহায়িকা বইয়ে কিন্তু পার্ট পার্ট করে পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করা থাকে। ওই সহায়িকা বইয়ের স্টাইলে খানিকটা স্বদেশ, পরিচয় ও পরিবেশ বইয়ের আলোচনা আছে, খানিকটা ওই স্টাইলে, পুরোপুরি নয়। সেই দিক দিয়ে একটু সুবিধা হবে তোমাদের পড়তে। আর দ্বিতীয় যে বিষয়টি এই বইয়ের মধ্যে আমার ভালো লেগেছে, সেটি হচ্ছে এই বইয়ের অনুশীলনী কিন্তু জি.কে. পাহাড়ির থেকে অনেক সমৃদ্ধ। এই দুটি কারণে আমি জীবন মুখোপাধ্যায়ের বইটিকে প্রথম নির্বাচনে রাখলাম। সুতরাং তোমরা চাইলে এই বইটি কিনতে পারো, কিংবা তোমরা বইয়ের দোকানে গিয়ে এই দুটি বই নাড়াচড়া করে কিনতে পারো, তবে তোমাদের ভালো লাগবে জীবন মুখোপাধ্যায়ের বইটি। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক। তোমরা কি এই একটি বই পড়লে মাধ্যমিকের সমস্ত শর্ট কোশ্চেন কমন পাবে? না, এই একটি বই পড়লে কখনোই মাধ্যমিকের শর্ট কোশ্চেন কমন পাবে না। কারণ বর্তমান কোশ্চেন প্যাটার্ন, প্রশ্নপত্রের ধরন একটু সূক্ষ্ম টাইপের হয়ে এসেছে, যে কারণে ছোট্ট ছোট জায়গা থেকে কিন্তু প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয়, যিনি প্রশ্নকর্তা তিনি কোন বই থেকে যে প্রশ্ন করবেন তা আমাদের কারো কিন্তু বিদিত নয়। আমরা সকলেই সেই বিষয়টি সম্পর্কে রহস্যের মধ্যে আছি। তিনি এই দুটি বইয়ের বাইরে অন্যান্য বাজারে প্রচলিত বই থেকে প্রশ্ন করতেও পারেন। সেই জন্য কিন্তু এই বইটি পড়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে রায় ও মার্টিনের সহায়িকা বইয়ের যে শর্ট প্রশ্নগুলি আছে 1 এবং 2, সেগুলো পড়ার পরামর্শ দেব। তো 2 মানের প্রশ্নের ক্ষেত্রে তুমি ইম্পর্টেন্ট দেখে পড়তে পারো, 2-1টি বাদ দিতে পারো, কিন্তু 1 মানের প্রশ্নের ক্ষেত্রে ওই সহায়িকার কোনো প্রশ্নই বাদ দেওয়া যাবে না। তুমি যদি বাদ দাও তাহলে কিন্তু 100% কমন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। সুতরাং এই একটি বই যদি ধারাবাহিকভাবে পড়ো, কিংবা এই দুটি বই যদি একটু অল্টারনেট করে পড়ো, আর তোমরা চাইলে একটি বইও পড়তে পারো, কিন্তু ধারাবাহিকভাবে পড়তে হবে। এখন যে সমস্ত বিবৃতি, ব্যাখ্যা ধরনের কনসেপচুয়াল কোশ্চেন এসে থাকে, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বইয়ের জ্ঞানটা তোমার মধ্যে থাকা। এই কারণে এই একটি বইয়ের পরে রায় মার্টিনের সহায়িকাতে যেহেতু প্রচুর পরিমাণে শর্ট থাকে, ওই শর্টগুলো যদি তুমি একটু দেখে নাও, আয়ত্ত করে নাও, তাহলে কিন্তু তুমি একটি ভালো ইতিহাসে নাম্বার তুলতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি এইভাবে পড়াশুনো করো এবং আমাদের পরামর্শ অনুযায়ী বই কেনো, তাহলে কিন্তু তুমি উপকৃত হবে বলে আমি আশাবাদী।